মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় তিনি বলেন, ২০০৮ সালে দিল্লিতে প্রণব মুখার্জি ও মইনুল আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। পরে ২০০৮ নির্বাচনে মইনইউ ও ডিজিএফআই মিলে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। এছাড়াও তিনি শাপলা চত্বর, হেফাজতের আন্দোলন, বিডিআর বিদ্রোহ, ট্রাইব্যুনাল, স্কাইপি কেলেঙ্কারি, ত্রুটিপূর্ণ যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ধ্বংসের কুশীলবদের বর্ণনা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আমরা জানি যে শেখ হাসিনা মামলায় মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন, এছাড়া অন্য কেউ আর সাক্ষ্য দিচ্ছেন কিনা আজ? জহুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে সাক্ষ্য গ্রহণ চলছে, মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ কিন্তু এখনও চলছে। কিছুটা বিরতি দিয়ে বেলা ২টার কিছু পরে কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে সারাদিনব্যাপী এই সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়েছে এবং এই সাক্ষ্য গ্রহণের পুরো পর্যায়েই কিন্তু মাহমুদুর রহমান তিনি তুলে ধরেছেন ২০০৮ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং পরবর্তীতে তারা কি প্রক্রিয়ায় দেশের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং পুরো বিচার বিভাগকে তারা কুক্ষিগত করে। এবং মাহমুদুর রহমান বলছেন যে এই যে পরিকল্পনাগুলো হয়েছিল সেটি কিন্তু ২০০৮ সালের আগেই করা হয়। একটি মেটিকুলাস ডিজাইন তারা করেছিল, যার মাধ্যমে দীর্ঘ সময় জনগণের মতামতকে দাবিয়ে রেখে ক্ষমতায় থাকবে তারা। এবং এরই প্রেক্ষাপটে ক্ষমতায় এসেই কিন্তু প্রথমে তারা সেনাবাহিনীকে দুর্বল করে এবং প্রধানতম বিরোধী দল বিএনপিকে তারা দমনের চেষ্টা করে এবং বিএনপিকে ভাঙার চেষ্টা করে তারা। মাহমুদুর রহমান বলছেন যে বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে এটি সরাসরি আওয়ামী লীগের চক্রান্তে হয়েছে এবং এর মধ্যে ফজলে নূর তাপস জড়িত সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জড়িত ছিলেন এবং তাদের বিচার করা সম্ভব হয়নি আওয়ামী লীগের কারণে। এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচারের হয়েছে এখানে ৭১ সেই প্রসঙ্গে বলছেন তিনি যে পুরো বিচার প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়েছে বিদেশি শক্তি এবং বিভিন্ন ব্যক্তির পরামর্শে। তিনি স্কাইপি কেলেঙ্কারির কথা বলছেন, যেখানে দেশের এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি বিদেশে যোগাযোগ করে কিভাবে ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করেছেন। মাহমুদুর রহমান তুলে ধরেছেন যে বিচার বিভাগকে কুক্ষিত করা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কুক্ষিগত করা হয়েছে। তিনি শাপলা চত্বরে গণহত্যার কথা বলেছিলেন, সেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বেনজির আহমেদ ডিএমপি কমিশনার ছিল, তাকে পরবর্তীতে আইজিপি করা হয় এবং যারাই তার সঙ্গে জড়িত ছিলেন প্রত্যেককেই কিন্তু পুরস্কৃত করেছেন। অর্থাৎ এই ফ্যাসিস্ট রাজ্য কায়েম করার ক্ষেত্রে শেখ হাসিনা যে অবদান রেখেছে, আওয়ামী লীগ সরকার যে অবদান রয়েছে, সে প্রতিটি বর্ণনাই কিন্তু মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে রাখছেন এবং এখনও এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটি চলছে। জহুর, মাহমুদ, আপনাকে ধন্যবাদ।